হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা খুব ভালো আছি এবং বিন্দাস আছি। তো আজকে চলে এলাম আরও একটা ধুমধাড়াক্কা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ থাকে। আজকে চলেছে, এখন বলবো না কোথায় যাচ্ছে না যাচ্ছে। অনেক দিন ভিডিও ছাড়লাম, অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি। তোমরা তো জানো আমি যখন ভিডিও ছাড়ি তখন সেই লেভেলের ভিডিও ছাড়ি, ঠিক আছে? তো ভিডিওটা পুরোটা দেখবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে A to Z পুরোটা দেখবে, কেউ একদম স্কিপ করবে না, তাহলে কোনো মজা আসবে না। তো চলো গাইস, সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো চলো, কেউ একদম এক পা ভিডিওটা কেটে চলে যাবে না। সবটাই তোমাদের জন্য, সবটুকুই তোমাদের জন্য। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ভিডিওটা করব তোমাদের সাথে। তো টাইমের জন্য, কিছু কারণের জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না, যেতেও পারিনি অ্যান্ড ভিডিওটা শ্যুট করতেও পারিনি। তো আজকে ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চলো টাটা বাই, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি। আর দেখো, পুরো এত পরিমাণে এতটা উঁচুই উঠেছি, পাহাড় দেখতেই পাচ্ছ। নিচে এতটা পরিমাণে উঁচু উঠেছি যে বরফ পড়ছে, ঝিরিঝিরি বরফ পড়ছে, ভিজে যাচ্ছে, ঠিক আছে? অলরেডি ভিজেও গেছি আমি, দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি, বরফের ছিটে ফোটা বরফ পড়ছে ক্যামেরার সামনে। মানে বরফ বলতে কি, বৃষ্টি পড়ছে, এত পরিমাণে বরফের চোটে না বৃষ্টি পড়ছে। তো অনেকটা উঁচুই উঠে গেছি। গাড়িতে এসেছি আমরা, বাইকে এসেছি যেহেতু, তো গাড়ি চড়ে উঠছি। আর এই দেখো চারিপাশটা পুরো ভিজে গেছে, আমি মাথার চুল মুল পুরো ভিজে আমার একাকার হয়ে গেছে। আর চলো, তো সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো নিচে দেখো কতটা। তো চলো তোমরা ব্যাক ক্যামেরায় দেখে নাও। তো গাইস দেখতেই পাচ্ছ চারিদিকে, মানে চারিদিকে কুয়াশায় ভরা। কতটা উপরে উঠেছে বুঝতেই পারছো, পুরো চারিদিকে কুয়াশায় ভরা। মানে এতটা পরিমাণে আমরা উঁচুতে উঠেছি, তো চারিদিকের যে লুকটা আছে না, সেটা আর কি দেখা যাচ্ছে না। দেখো কতটা উঁচু, তোমরা একটু মানে করে দেখো। প্রচুর পরিমাণে মজা তো আসছে, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। মানে ঠান্ডায় মনে হচ্ছে জাস্ট জমে যাচ্ছি আমরা। আর সেই পরিমাণে, মানে সেই বলে না হিমালয়ের মতো আর কি, প্রচুর পরিমাণে সেই হিমালয়ের পাহাড় পর্যন্ত উঠে। এখনও কিছুই উঠিনি, এখনও অনেকটাই বাকি আছে। তো আমরা দেখি একটু করে ওঠার চেষ্টা করব। চারিদিকে কেউ নেই, বাপরে প্রচুর ঠান্ডা লাগছে গাইস, কি করব বলো? তো চলো। ওরে বাবা, ওরে কি ঠান্ডা গাইস, বরফে তো ভিজে গেলাম। বাবারে বাবা, কি ঠান্ডা। ও তো কি ঠান্ডা গাইস, কি ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। মাথার চুল ভিজে গেছে, চুল ভিজে গেছে। ওরে বাবারে, পুরো ভিজে গেছি। আমার বাবু দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি। মানে এটাও ভালো লাগছে, এটা না আর কি একটা স্মৃতি হিসেবে ফ্রেমে বাঁধা থাকবে যে এতটা এনজয় করেছি কদিন পরে। এই যে গাড়িতে এসেছি আমরা, এই যে গাড়িতে চলে এসেছি। তো এখনো কিছুই উঠেনি। ওই দেখো এখনো টপ কত রয়েছে, প্রচুর উঁচু। এতটা উঠেছি তো আমরা বরফে ভিজে যাচ্ছি। মানে হিমালয় বলতে গেলে, হিমালয় পাহাড়ের মতো। এখানে আমরা তো গাড়িতে উঠছি বলে আমাদের কমসে কম এখনো 3 ঘন্টা টাইম লাগবে পাহাড়ে উঠতে। এখনো কিছুই উঠিনি, জাস্ট অর্ধেকও হয়নি। তো চলো, ক্যামেরাম্যানরা সব মোবাইল ভিজে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। জাস্ট আমরা এখন পৌঁছালাম, দেখতেই পাচ্ছ মাথার চুলমুল দেখে পুরো শরীর পুরো ভিজে গেছে, ঠিক আছে? জাস্ট 3 জনায় এখন কাঁপুনি উঠে গেছে, পুরো কাঁপছে, শরীর পুরো কাঁপছে, ঠিক আছে? তো চারিদিকে দেখতেই পাচ্ছ কুয়াশা, চারদিকে এই যে সেই মন্দির, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের মাঝে আপডেট দিতে থাকছি। পুরো ভিজে গেছি, পুরো মাথার চুলমুলের অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো, কি আর করবো, ভোলে বাবার কাছে এসেছি। তো ভোলে বাবা হয়তো পরীক্ষা দিচ্ছে, আর তোমাদের জন্য এসেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। জানি না আর কখনো আসা হবে না কিনা।
তো প্রচুর উঁচুতেও 3 ঘন্টা লেগে গেছে আমাদের। পুরো বরফ পড়ছে, মাথায় ঠাস ঠুস করে বরফ পড়ছে, ঠিক আছে? এত পরিমাণে বরফ পড়ছে, মানে বৃষ্টি কি হচ্ছে, যেটা বলে বরফের বৃষ্টি, সেটাই হচ্ছিল, ঠিক আছে? পুরো হিমালয়, তোমরা তো হিমালয় দেখেছো, হিমালয় থেকেও অনেক উঁচু। তো আমরা যেহেতু সকাল 6টার সময় বেরিয়েছি আমরা, আর এখন বাজতে চললো 3টে 4টে বাজতে চললো, এখন জাস্ট আমরা পৌঁছলাম, ঠিক আছে? তো কি শেয়ার করব জানি না, বুঝতে পারছি না। যদি পারি ভিতরের মন্দিরটা শেয়ার করবো, আর রোদ্দুর উঠলে দেখি চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো গাইস, তো দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি হিমালয় পর্বত পাহাড়ের টপ নাম্বার 1-এর উপর দাঁড়িয়ে আছি। তো দেখো চারিপাশে শুধু ধোঁয়াশা ধোঁয়াশা ধোঁয়াশা, তার মাঝে আছে জীবনসাথী ব্লগের সাথী। সাথী এখন দাঁড়িয়ে আছে পাহাড়ের উপরে। জীবনসাথী তোমাদের ভালোবাসার জন্য এই টপ নাম্বার 1-এ দাঁড়িয়ে আছে, তোমাদের ভালোবাসার জন্য এই টপ নাম্বারে চলে যেতে পারে। যেমন আমি এতটা উঁচু পাহাড়ের উপরে, শুধু মেঘের মধ্যে জীবনসাথী দাঁড়িয়েছে, শুধু জীবনসাথী ব্লগের সাথী মেঘের মধ্যে দাঁড়িয়েছে। মেঘ চারিদিকে, শুধু মেঘ আর মেঘ, তার মাঝখানে হলো আমি সাথী। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টের জন্য এইভাবে সাথী সারা জীবন এইভাবে চারিদিকে এই মেঘের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে। তো আজকে আমি প্রচুর প্রচুর হ্যাপি, কারণ আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো? চারিদিকে শুধু মেঘ আর মেঘ, তার মাঝখানে আমি। তো কেমন লাগছে তোমাদের? আমার তো সেই দারুণ লাগছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তো তোমরা চারিপাশে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবো। এই দেখো আমি পাথরের উপরে, কতটা উপরে দাঁড়িয়ে আছি। তো সবাইকে বলছি, এই খোলা আকাশের মাঝখানে দাঁড়িয়ে বলছে, আই লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি, আই লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। তো তোমাদের সাথে আমি যেখানে আছি তোমাদের সাথে সেখানে শেয়ার করব না, এটা কখনো হতেই পারে না। দেখো চারিদিকে কেউ নেই, শুধু আমি আর আকাশ। বলে না আমি আকাশ ছুঁতে পারবো না কেউ কখনো, হ্যাঁ আকাশ ছুঁতে পারছি না, বাট আকাশকে ফিলিংস করতে পারছি। এই মেঘের মাঝখানে আমি আকাশকে, দেখো চারিদিকে শুধু ধোঁয়াশা, মনে হচ্ছে আমি মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি। কেউ আমাকে দেখতে পাচ্ছে? চারিদিকে নিচে, মানে আমি মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো না একটু ক্যামেরাটা করে দাও। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিচ্ছে, আর আমি তোমাদের সাথে আমার ফিলিংসটা শেয়ার করছি, আর সবটুকু তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। এই নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, এক বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। হাই গাইস, দেখো আমি মেঘের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, মেঘের সেই ফিলিংস গাইস। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, তার মাঝখানে আছে তোমাদের ভালোবাসার সাথী। এই আকাশের মাঝখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আকাশকে শুতে পারছি না, কিন্তু আকাশের যে ফিলিংসটা আমি অনুভব করতে পারছি। মানে কি বলবো, এই ফিলিংস তোমাদের সাথে বলার মতো নয়, মানে 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 ফিলিংসটা মানে তোমাদের সাথে শেয়ার করার মতোই নয়। আমার যে কি হচ্ছে শুধু তোমরা জানো, মানে সেই শান্তি গাইস, সেই শান্তি, আমার মনটা পুরো জড়িয়ে যাচ্ছে, শান্তি হয়ে যাচ্ছে। কি বলবো তোমাদেরকে, মানে তোমরা শুধু চারিদিকটা দেখো গাইস, শুধু চারিদিকটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। শুধু জিনিসটা দেখো, তাহলে তোমরা কিছুটা হলেও, একটুখানি হলেও আমার জায়গা থেকে তোমরা অনুভব করো। দেখো চারিদিকে সুন্দর সুন্দর, শুধু মেঘ আর আমি, শুধু মেঘ আর আমি। তো মানে কি বলবো, প্রচুর কষ্ট করে একটু বরফটা কম হয়েছে, তার জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। জানি না কতক্ষণ ভিডিওটা দিতে পারবো, চেষ্টা করবো 15 থেকে 16-17 মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো মানে কি বলবো, মনে হচ্ছে চারিদিকে, তোমরা শুধু চারিদিকে দেখো, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, তোমাদের দাদাভাই ক্যামেরাটা করছে, তোমরা শুধু দেখো, শুধু দেখলেই বুঝতে পারবে কত সুন্দর জায়গা। কি মানে মানে এই মানে এই ভালো লাগার কোনো মানে তুলনা হয় না, এই ভালো লাগার কোনো ভাগ নেই। তো তো তোমাদের কি বলবো আমি বুঝে পারতে পারছি না। আমি এত হ্যাপি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই স্বাদ, এই ভালো লাগার সেই স্বাদ, এই ভালো লাগার কোনো স্বাদের ভাগ নেই, ঠিক আছে? তো এই দেখো মানে কি করব, নাচবো গাইবো ঘুমধুম করে নাচবো, কি করব বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি নাচবো গাইবো যতদিন
এই পাহাড় আছে ততদিন, ও পাহাড় আমার সোনা সোনা। তো এটাই হলো, আমি পাগল হয়ে গেছি গাইস খুশিতে, আমি পাগল হয়ে গেছি গাইস, আমি পাগল হয়ে গেছি খুশিতে। আমি কি করব, নাচবো, এই ঢিং টাকা ঢিং ঢিং টাকা ঢিং, আমি নাচছি গাইস, জাস্ট পাগল হয়ে গেছে আমি। কি বলবো, তোমাদের সাথী দিদি ভাই বলো, সাথী বন্ধু বলো, সাথী বোন বলো, সাথী বৌদি ভাই বলো, জাস্ট পাগল হয়ে গেছে, পাগল। আই এম ম্যাড গাইস। পাহাড়, I love you পাহাড়, I love you। তো পাহাড়, I love you my YouTube family, I love you my YouTube family, I love you my YouTube family, I love you so much YouTube family। আজকে আমি এই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে বলতে পারি, সবাইকে শোনো, হে আকাশ, এ মেঘ, এ বাতাস, তোমরা সবাই শোনো, I love my YouTube family, I love my YouTube family। আমি আমার ইউটিউব ফ্যামিলিকে খুব ভালোবাসি, I love my YouTube family, আমার সোনারা ইউটিউব ফ্যামিলি। তো পাহাড়, আমি কিচ্ছু চাই না তোমার কাছে, একটা জিনিস চাই, ইউটিউব ফ্যামিলিকে নিয়ে আমি সারা জীবন যেন থাকতে পারি, আর যেমন ভালোবাসা পাচ্ছি এমন যেন সারা জীবন ভালোবাসা পেতে পারি। I love my ইউটিউব ফ্যামিলি। তো ইউটিউব ফ্যামিলি, I love you। এই আকাশ, এই বাতাস, এই মেঘ, আজকে পাহাড়ের উপর তোমার সবাই সাক্ষী রাখলো, I love you my ইউটিউব ফ্যামিলি। তো কেমন লাগছে তোমাদের? এ দেখো, এই জলটা দেখো জল বেড়ে গেছে, ঠিক আছে, বরফের জল, সব বরফের জল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা তো কমেন্টে বলবে যে সাথী বৌদি ভাই পাগল হয়ে গেছে, এটা তো জানি। হ্যাঁ গো, আজকে আমি পাগল হয়ে গেছি, পাগল খুশিতে আত্মহারা হয়ে গেছি। হ্যাঁ, ডবল কথা আসছে। হ্যাঁ, পাহাড় আমাকে রিপিট শোনাচ্ছে, I love YouTube, I love YouTube, I love YouTube। তো I love my YouTube family। তা হচ্ছে, এটাই হলো ভালোবাসা। তো কি বলবো, আমি আর বুঝতে পারছি না, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি, ঠিক আছে, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি গাইস, খুশিতে আত্মহারা হয়ে গেছি। এই নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে শুধু আমি ইউটিউবের হলাম। I love my YouTube, I love ইউটিউব, আমার জান, ইউটিউব আমার প্রাণ, ইউটিউব আমার অক্সিজেন। তো ইউটিউবকে আমি, ইউটিউব ছাড়া কখনো আমি বাঁচতে পারবো না, ইউটিউব হলো আমার প্রতিটা সেকেন্ডের নিঃশ্বাস, ঠিক আছে। তো আজকে আমি জানি না আর কোনোদিন আমি এই পাহাড়ে আসতে পারবো কিনা, এই মেঘের সাথে আমার আবার দেখা হবে কিনা সেটা আমি জানি না গাইস, কিন্তু আমি এই পাহাড়ের কাছে, মেঘের কাছে একটা জিনিসই চাই, সারা জীবন যেমন এই ইউটিউব আমার জীবনে আছে, সারা জীবন যেন এই ইউটিউব আমার সাথে থাকে। তো তোমরা চারিদিকটা শুধু ভিউজটা দেখে নাও গাইস, তাহলে তোমরা বুঝতে পারবে এই মেঘের মাঝখানে মেঘ, চারিদিকে মেঘ, শুধু মেঘ আর মেঘ, তার মাঝখানে আছে শুধু সাথী দাঁড়িয়ে আছে। তো চারিদিকে শুধু দেখো, আমি মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি গাইস, মেঘের মাঝখানে। তো এই দেখো চারিদিকে শুধু মেঘ মেঘ মেঘ, কে বলেছে মেঘকে ছোঁয়া যায় না? দেখো আমি ছুঁতে পারছি, তোমাদের সাথী ছুঁতে পারছে মেঘটাকে, দেখতে পাচ্ছ? তো আমি এই মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মেঘ ছুঁতে পারছি না, কিন্তু মেঘের যে প্রত্যেকটি কণা স্পর্শ, তার হচ্ছে যে ঠান্ডা হাওয়া, তার ঠান্ডা স্পর্শ, সবটা আমার শরীরের মধ্যে লাগছে। আমি এতটাই পুরো আকাশের, পুরো মেঘের উপরে আছি, আকাশ হতে পারছি না, কিন্তু মেঘটা বোঝা যায়। হ্যাঁ, শীতকালেই বোঝা যায়। হ্যাঁ, কিন্তু শীতকালে বোঝা যায়, শীতকালে ছাড়া কখনো বোঝা যায় না। গরমকালে এটা বোঝা মানে অসম্ভব ব্যাপার, শীতকালে আছে বলে মেঘটাকে আমরা অনুভব করতে পারছি যে এত সুন্দর, মনে হচ্ছে এখানেই বসে থাকি, এখানেই মানে দিনটা যেন, সারা জীবনটা এখানেই কেটে যায়। জাস্ট বলার মতো না, এই অনুভূতির কোনো বলার কোনো মানে মুখ কথা নয় যে এটাকে বলবো, এটা কোনো বলার অনুভূতিই নয়, ঠিক আছে, এই অনুভূতি কখনো প্রকাশ করা যায় না। তো এতটা সুন্দর জায়গা, তো আশা করি তোমাদের সাথীর ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে। তো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট
এবং শেয়ার অ্যান্ড যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে, ঠিক আছে? আর তোমাদের তো বলা লাগে না, আর তোমরা সবাই ভিডিওটা বেশি 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 করে শেয়ার করবে। যে সাথী আমি যাই এই পুরো ভিডিওটা যে সাথী আকাশের মেঘের মধ্যে যে অনুভূতিটা সবাই যেন আমি যেন সবার কাছ থেকে এই জিনিসটা মানে কি বলবো, আমি যে জিনিসটা অনুভূতি করছি সেই জিনিসটা যেন সবাই ফিলিংস করতে পারে যে হ্যাঁ দেখো সাথী মেঘের দুনিয়ায় গেছে। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই পুনেতে চলে আসবে। পুনে কালিকনাথ পাহাড়, পুনে কালিকনাথ পাহাড় অবশ্যই গুগলে সার্চ করবে, তো অবশ্যই তোমরা গুগলে দেখতে পাবে পুনে কালিকনাথ পাহাড়, তাহলেই তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো অবশ্যই গুগলে সার্চ করবে পুনে কালিকনাথ পাহাড়, যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। তো আর এর যদি আশেপাশে কেউ থাকো, পুনে কালিকনাথ পাহাড়ের এই পুনেতে যদি কেউ আশেপাশে থাকো আমার ভিডিওটা দেখো, যারা আসোনি অবশ্যই চলে আসবে।